এরা নাকি দেশের অর্ধেক জনশক্তি। আমাদের স্যার ওয়াকারুজ্জামান বলেছে। আপনাকে আমি বলতে চাই, যে দেশের 70% যুবক বেকার, ওই দেশের কিভাবে নারীরা অর্ধেক জনশক্তি হয়? ওই নারীগুলো দেশের অর্ধেক মানে জনশক্তিতে রূপান্তরিত হবে যারা অতিরিক্ত শিক্ষিত, যাদের দ্বারা বাইরের রাষ্ট্র থেকে টাকা ইনকাম করা যাবে। কিন্তু বাংলাদেশ পরিচালনা করার জন্য যে পরিমাণে পুরুষ ছেলে রয়েছে, নারীদের চাকরিতে আসার কোনো প্রয়োজন হয় না। নারীরা চাকরিতে আসলে দেশের ক্ষতি হয়। দেশের ক্ষতি। একটা ছেলে মানুষ চাকরি পাইলে 3-4টা পরিবার দেখে, আর একটা মেয়ে মানুষ চাকরি পাইলে তার পরিবারে দেখে না। তার জামাই যখন কখনো তার কাছে যদি 10 টাকা চায়, সে বলবে কেন, হাতের চুড়ি পরে থাকো। কিন্তু কোনোদিন কোনো মহিলা যদি টাকা চায়, কোনো পুরুষ বলবে না তুমি হাতের চুড়ি পরে থাকো। তো মেয়ে চাকরি দেশে কোনোদিন উন্নতি করতে পারে না, বাংলাদেশে ব্যক্তি। কেননা বাংলাদেশে চাকরির জন্য বাইরের রাষ্ট্র থেকে জনশক্তি আমদানি করতে হয় না, আমরা জনশক্তির রপ্তানি করি। কেননা আমাদের দেশে চাকরি নেই, আমাদের দেশে বেকারত্বের হার 75%-এর বেশি। তো নারীর চাকরি দেশের কোনোদিন উন্নতি করতে পারে না, সম্ভব না।